হাই, অনেকদিন পরে মোটামুটি ইউটিউবে আসা। অনেকদিন হয়তো বা ইউটিউবে আসিনি। ফেসবুকে ছিলাম, হয়তো বা রিলস আপলোড দিতাম বা ইনস্টাগ্রামেও দিয়েছি কিছুদিন। তো কথা হচ্ছে অনেকদিন লং ভিডিও আপলোড দেওয়া হয়নি, হ্যাঁ। তো এখন লং ভিডিও আপলোড দিচ্ছি অনেকদিন পরে। আর মাইক্রোফোনটা নেই, তাই মানে হারিয়ে গিয়েছে আর কি, তাই জন্যে এই স্টেপটাতে এখন আপাতত ভরসা আমার। কিছুটা ধরে তো কথা বলতে হবে, মাইক। আচ্ছা, তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে কিছুদিন আগে আমি, আপনারা হয়তো বা সবাই জানেন যে আমি 10 মিনিট স্কুলের যে একটা প্রোগ্রাম ছিল কৃতি শিক্ষার্থী, ওখানে গিয়েছি এই জানুয়ারি 23 তারিখে মনে হয়। আর গত বছরের 1 বছর আগে জানুয়ারি 3 তারিখ 2025 সালে আমি গিয়েছি হচ্ছে এসএস ফিউচার স্কুলের অফিসে। ব্যাপারগুলো খুব বড় অ্যাচিভমেন্ট হতো বা না, কিন্তু মানে আমার মনকে বা আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে সবার মনকে হয়তো বা খুশি করেছে বিষয়টা, যে আমি যেতে পেরেছি, আয়মান সাদিক ভাইয়ের সাথে দেখা করতে পেরেছি, যেটা একসময় স্বপ্ন ছিল, বা রাকিব ভাইয়া যে বাংলাদেশের ম্যাথ লিজেন্ড, ওনার সাথে দেখা করতে পেরেছি। তো বিষয়গুলো ভালোই লেগেছিল। তো হয়তোবা অনেকেই জানেন যে মানে প্রসেসটা কি, কিভাবে আসলে যেতে হয়, বা জানে না তো। তবে যারা সিনিয়র সিটিজেন রয়েছেন বা সিনিয়র সিটিজেন বাইরেও আমার সমান যে আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন হয়তো বা অনেকেই রয়েছেন, তারা ইনবক্সে বা বিভিন্ন জায়গায় আমাকে জিজ্ঞাসা করছেন যে আহ, কিভাবে কাজটা হয়েছে, মানে কিভাবে করতে পেরেছি, কিভাবে ওনাদের সাথে দেখা করতে পেরেছি, কিভাবে অ্যাপ্লাই করতে হয়েছে, বা মোটামুটি কিভাবে কি। তো ওনাদেরকে আমি সবাইকে একদম ডিটেলসে কিছু বলতে পারিনি, তবে সবাইকে একটু একটু ধারণা দিয়েছি। আর যেহেতু ম্যাক্সিমামই জিনিসটা জানা যায় কীভাবে, তো এই ভিডিওতে আমি সাধারণত বলবো যে কীভাবে আসলে জিনিসটা হচ্ছে। প্রথমে আসি 10 মিনিট স্কুলের কথায়। 10 মিনিটে আমরা সবাই জানি, যারা 10 মিনিট স্কুলে নিয়মিত ক্লাস করি বা বিভিন্ন কিছু করি, আপনার যদি পেইড ব্যাচে নাও হন তাও আপনার জন্য একই কথা প্রযোজ্য। আপনার যে ক্লাসে গ্রুপ রয়েছে, যেমন আমি এসএসসি 28, এসএসসি 28 বা এসএসসি 27 যারা রয়েছেন, 26 যারা রয়েছেন, বা ক্লাস 7-6 যারা পড়েন, তারাও কিন্তু চাইলে এই কাজটা করতে পারেন। কীভাবে? আপনারা যে ক্লাসে পড়েন 10 মিনিট স্কুলের, সেই ক্লাস নিয়ে আলাদা পেজ আছে। তাছাড়াও ক্লাস 6-9 আলাদা পেজ আছে। তো ওইখানে যদি আপনি নিয়মিত ক্লাস করেন 10 মিনিট স্কুলের, বা ফ্রি ক্লাসও করেন, কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু আপনি ওই গ্রুপে অ্যাড হতে পারবেন। এবং অ্যাড হওয়ার পরে প্রতি বছর যখন সাধারণত রেজাল্ট দেয়, কখন ডিসেম্বরের 20-25 তারিখ, মানে নতুন ইয়ার আসার আগে তো রেজাল্ট দিয়ে দেয়। তো নতুন ইয়ার আসার আগ পর্যন্ত প্রতি বছর সেখানে ওদের ফেসবুক পেজে আপনি আপনি নিজের রেজাল্ট সাবমিট করতে পারবেন, রেজাল্টের ছবি দিয়ে আপনি সাবমিট করতে পারবেন। সাবমিট করার পর হয়তোবা তারা একটু যাচাই বাছাই করবে, যে 10 মিনিটের কথা বলছি, অথবা তারা একটু যাচাই বাছাই করবে যে জিনিসটা, আপনার রেজাল্টটা কেমন হলো, আপনি মার্ক কত পেয়েছেন, বা আপনাকে আনা যায় কি না, আপনি কেমন, আপনার রেগুলারিটি, এগুলো হয়তো বা অনেক মানে কনসিডার করে তার হয়তো বা এবার আর কি 10 মিনিট স্কুলে পুরো বাংলাদেশ থেকে মোট 1000 জন সিলেক্ট করেছে। 2 শিফটে হয়েছিল আর কি। তো এটা হচ্ছে 10 মিনিট স্কুলের প্রসেস। আবার এবার আসে 10 মিনিট, তো বলেই ফেললাম, এবার আসে এসিএস এর ব্যাপারটা। এসিএস তো এবছর আমার মনে হয় না করেছে যে এরকম কিছু। তবে গত বছরটা কীভাবে হয়েছিল আমি বলি। সেম প্রসেস, টেন এসিএসেরও সেম ছিল, যে পেজ ছিল, ওখানে আপনি রেজাল্ট সাবমিট করবেন। ফার্স্ট সেকেন্ড থার্ড যদি হন তাহলে আপনাকে মানে ওরা ইনভাইট করবে। তবে গত বছর এসএসএরটা ছিল একটু ঘরোয়াভাবে, হ্যাঁ। এসএসএরটা আমার মনে হয় বাংলাদেশ থেকে তো 14-15 জনকে ডেকেছিল, ইনভাইট করেছিল তাদের অফিসে, এবং আমরা 14-15 জন যারা ছিলাম আমরা গিয়েছি আর কি। তো এবার অবশ্যই 10 মিনিট স্কুলে এবার একটা স্পেশাল জিনিস ছিল, যারা সুপার কামব্যাক দিয়েছে, যেমন কি আরও যদি রোল 20 থেকে রোল 4-এও আসে তাহলে তারা দিতে পারবে, কারণ 1-2 দিন যে হবে সেটা কোনো বাধ্যতামূলক নেই, কারণ একটা কামব্যাক তো হয়েছে। এই জিনিসটা কনসিডার করেই আর কি 10 মিনিট স্কুল সেম কাজটা করেছে। তো এটা ছিল এন্টায়ার প্রসেস, যে 10 মিনিট স্কুল তো এবছর তো আর কিছু হবে না। আবার এসএসসির পরে অনেক সময় হয়, যেমন এসএসসি 25-এর যখন রেজাল্ট দিয়েছিল, রেজাল্টের পরে কিন্তু যারা এসএসসি 25-এ গোল্ডেন A+ পেয়েছিল তাদেরকে কিন্তু ডেকেছিল, ওদের এই কেআইবি কনভেনশন সেন্টারে ডেকেছিল। এই সেম সেম প্রোগ্রাম হয়েছিল আর কি। তো আপনারা যদি কেউ ইচ্ছুক হন ক্লাস 6 থেকে 9 বা এসএসসি ব্যাচের হন, তাহলে এই প্রসেসগুলো আপনারা ফলো করতে পারেন। যদি এখন আর হবে না এই জিনিসটা আপনাকে ফলো করতে হলে আগামী ডিসেম্বর মাসে যে আবার করতে হবে। আর রেজাল্ট তো একটা ম্যাটার করে, রেজাল্টের জিনিসটা। তো আপনারা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর এই মাইক নিয়ে কেউ আশা করি বিভ্রান্ত হবেন না, কারণ আমার মাইকটা পাচ্ছি না, এই জন্য স্টেপলাকে ইউজ করছি আর কি। সো সবাই দোয়া করবেন। হ্যাঁ,
বাংলাদেশে কিন্তু বর্তমানে প্রচুর এডটেক প্ল্যাটফর্ম রয়েছে, এডটেক কোম্পানিজ রয়েছে, যেমন এসএস রয়েছে, 10 মিনিট স্কুল রয়েছে, শিখো, ফালস, টিউটোরিয়াল, এরকম অনেকগুলো রয়েছে। তো আপনার জন্য কোনটা ভালো এটা কিন্তু আপনি জানেন না। আমরা ম্যাক্সিমামে কী করি যে আমরা জানি না কোনটা ভালো, আন্দাজে টাকা টুকা দিয়ে ভর্তি হয়ে যায়, জিনিসটা কিন্তু উচিত না। নেক্সট ভিডিও আমার আসবে এডটেকের উপরে, যে আপনি কোন এডটেক আপনার জন্য ভালো হবে, কোনটা আপনার জন্য সুইটেবল হবে। সো আশা করি নেক্সট ভিডিও আপনারা দেখবেন। থ্যাংক ইউ।